আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে হাবিব ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলো ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি বলেছিলেন ওনারা যখন ক্ষমতায় আসবেন ওনারা র্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা র্যাবকে বিলুপ্ত করবেন না, ওনারা পুরান বোতলে একটা নতুন একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়নগুলো ভুলে যান, মনে রাখবেন আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। বাপ মায়ের জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। আমরা চাঁদাবাজের পরিবর্তন চাই না, আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা হাসিনা যেই পদ্ধতিতে, যে সিস্টেম দিয়ে হাসিনা উৎপাদিত হয়, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছি।